ঘূর্ণিঝড় রিমালের কারণে দ্বীপ জেলা ভোলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে আমরা এবার কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের সাথে। আফজাল, ঘূর্ণিঝড়ের কারণে ভোলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আমি আপনার মাধ্যমে যেটা জানাতে চাচ্ছি যে দ্বীপ জেলা ভোলাতে এত পানি হয়েছে যেটা অতীতে কেউ কখনো দেখেনি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে পূর্ণিমা এবং একই সাথে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, যে কারণে পানির উচ্চতা খুবই বেশি ছিল। গতকাল বিকেলের দিকে মনপুরার একটি বেড়িবাঁধ, ছোট বেড়িবাঁধ ভেঙে আপনার পানি প্লাবিত হয়েছে, অনেকগুলো গ্রাম হাটবাজার প্লাবিত হয়েছে এবং আপনি চরফ্যাশন ভোলা সদর পুরো জেলাতে আপনার পানি এতটা বেশি, চরাঞ্চলগুলো নিম্নাঞ্চল এবং আমার শহরে আমার বাসার পাশে হাঁটু সমান পানি ছিল। এমনই একটা অবস্থা ছিল যে এই পানির এতটা পানি কেউ কখনো ভাবতে পারেনি যে এত পানি হবে। শহরের অনেকের দোকানপাট সব ডুবে গেছে, পানি ঢুকেছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, গত 3 দিন ধরে ভোলাতে বিদ্যুৎ নেই, পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত, যে কারণে মোবাইল নেটওয়ার্ক বলেন, ইন্টারনেট বলেন, অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সব কিছু থেকে বঞ্চিত রয়েছে এবং বিচ্ছিন্ন রয়েছে ভোলার মানুষ। আমরা কোনোভাবে করার জন্য দাঁড়াচ্ছি। তো এক কথায় বলতে গেলে যে ঝড় বৃষ্টি নেই, কিন্তু বিদ্যুৎ এবং ইন্টারনেট কারেন্ট না থাকার কারণে এবং পানি প্লাবিত হওয়ার কারণে খুবই দুর্বিষহ জীবন যাপন করছে ভোলার মানুষ। তো মিতাই ছিল সর্বশেষ খবর আমার কাছে। ভোলা থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর।